উজানের ঢল ও মেঘনার জোয়ারে প্লাবিত ভোলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 20,000 মানুষ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ভোলার বন্যা পরিস্থিতি ও পানিবন্দী মানুষের দুর্ভোগের সবশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী। আমাদের সাথে যুক্ত হয়েছেন আদিল হোসেন তপুর কাছ থেকে জানতে চাইবো যে তপু, পানিবন্দী মানুষের এখন কি অবস্থা এবং 20,000 মানুষ সেখানে পানিবন্দী বলা হচ্ছে, তাদের জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কেউ গেছে কিনা জানাবেন। টানা বর্ষণের কিন্তু উপকূলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। ভোলা যেহেতু একটি বিচ্ছিন্ন জেলা, এই জেলার যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে তারা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা কিন্তু মানুষ টানা কয়েকদিন ধরে তারা এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মনপুরার কলাতলি, মনপুরা ইউনিয়নের এসব এলাকা একদম পানিবন্দী অবস্থায় রয়েছে। গত 2 দিন ধরে মনপুরা ইউনিয়নের যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সরকারের, সেই আশ্রয়ণ প্রকল্পগুলোর যারা রয়েছেন তারা কিন্তু সেখানে ঘর ছাড়তে শুরু করেছেন। প্রতিটি আশ্রয় কেন্দ্রে কিন্তু গলা সমান পানি পর্যন্ত উঠেছেন, ফলে মানুষের দুর্ভোগ কিন্তু শেষ হচ্ছে না। ইতিমধ্যে তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। পানি যতক্ষণ মতো না কমবে ততক্ষণ মতো তারা যেন সেখানেই থাকে। অন্যদিকে এসব মানুষ কিন্তু এখন মতো খাদ্য সংকটে রয়েছেন। তারা কিন্তু সেরকম সেখানে যে থাকার পরিবেশ সেটি আসলে নেই বললেই চলে। সেখানে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। স্থানীয়রা বলছেন যে রিং বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। উজানের পানির তীব্র চাপ, সেই পানির চাপ বাড়ার কারণে কিন্তু মানুষ প্রতিনিয়ত পানির সাথে একরকম যুদ্ধ করে তাদের জীবন জীবিকা পরিচালনা করছেন। এবং সেই থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদেরকে সহযোগিতা এবং খাদ্য সহায়তার জন্য স্থানীয়রা বলছেন। তবে তারা এই বিষয়টি এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছেন। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা তাদের কাছে আসে সরকারিভাবে তখন সেগুলো তারা বন্টন করবেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে মনপুরার যেটি একটু বিচ্ছিন্ন বেশ কিছু ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের পানি আসলে জোয়ার ভাটার উপর নির্ভর করে ওঠানামা করছেন। সেই কারণে আসলে দুর্ভোগটি বেশি। যদি উজানের পানির চাপ কমে যায় এবং পানির কমে আসতে হয়তো বা পানির যে দুর্ভোগ সেটি আসলে কমে আসবে। তো সব মিলে এই ছিল ভোলার অবস্থা। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। বন্যা দুর্গতদের যে অবস্থা বা পানিবন্দীর যারা আছেন তাদের কি অবস্থা সেই খবর জানছিলাম আমরা।